আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহ আলাইহি কি নাম বহুত বড় বুজুর্গ 29 বড় বুজুর্গ আছে ওনার খবর নাই পাগল বেশে কি বেশে পাগল বেশে আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহ আলাইহি দিল্লি শহরে দিয়ে যাইতেছে এক পাগলা উদাম বাদাম सलाम दिया बोले अब्दुल कादिर रायपुरी मानुष कहाँ है लोग कहाँ है लोग कहाँ है उन्हीं चमके गेलेन पागला আমাকে জিজ্ঞেস করে মানুষ কোথায় দিল্লি শহরে মানুষ গিজ গিজ করতেছে মানুষের অভাব নাই কয় রায়পুরি আঁখ বন্ধ করো কি বন্ধ করতে কইছে চোখ বন্ধ করো উনি আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করলেন বন্ধ করার পরে দেখে কুকুর দেখা যায় শুয়োর দেখা যায় সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় জানোয়ার দেখা যায় একটাও মানুষ নাই দিল্লি শহরে চোখ খুললেন চোখ খুলে আর পাগলারে পায় না পাগলারে কি কে বুঝবো বুঝেই না চোখ খোলার পরে আর পাগলারে পায় না এই চেহারা সুন্দর হইলে কাজ হইতো না বক্তৃতা সুন্দর হইলে কাজ হইতো না কলম সুন্দর আর লাগবে दिल साफ कर डॉक्टर इकबाल मरहूम ने फरमाया दिल साफ कर नेक अमल कर अहमदी अखलाक पैदा कर एक नंबर की परिष्कार करते बोलছে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা পরিষদ ঠিক কি ঠিক না ভুল কইছি নি সুন্নাত ওয়াল জামাত জি আজকের এই মাহফিল সাজাইছে মানুষ হওয়ার জন্য মুনাফিকি ছাড়ার জন্য গীবত ছাড়ার জন্য চুগলখড়ি ছাড়ার জন্য আল্লাহকে খবর দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার কারে পাইতেন আল্লাহর জন্য কারে পাইতে চান মুখে একটা কাজে আরেকটা শয়তান কি বলেন শয়তান মানুষ কই মানুষটা কোথায় মানুষ দেখাও মেয়ে বাহাদুরি করা মানুষ কোথায় والذين آمنوا أشد حبا لله ভালোবাসা হবে কার সঙ্গে হবে আল্লাহর সঙ্গে ওই এখানে আসার পরে কয় আল্লাহর সঙ্গে একটু পরে ওয়াজের থেকে যায় বড় মোবাইল ছেড়া দিয়া কইব এই নাচনি ওয়ালি তোমারে সাথ কি কইব নাচনি ওয়ালি তোমারই সাথ বেডির সাথে ভালোবাসা না মদিনাওয়ালার সাথে ভালোবাসা মদিনাওয়ালার সাথে ভালোবাসা হলে দাড়ি কেমনে কাটো মদিনাওয়ালার সাথে ভালোবাসা হলে মারু হাতেন কেমনে পড়ো মদিনাওয়ালার সাথে ভালোবাসা হলে সাত কেমনে গায়ে দাও মদিনাওয়ালার সাথে ভালোবাসা হইলে নামাজ কেমনে বাদ দাও ঠিক কি ঠিক না যে পিসাবে বলে নামাজ রোজা লাগবে না ওনার মুরিদের অভাব হয় না ঠিক কি ঠিক না যিনি নামাজের কথা বলেন পর্দার কথা বলেন টুপির কথা বলেন দাড়ির কথা বলেন তার কাছে গেলে আর ভালো লাগে না তোমার ভালো লাগার প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দিনের দাওয়াত দিতে তায়েফের ময়দানে গেলেন। যাওয়ার পরে চতুর্দিক দিয়ে পাথর নিক্ষেপ, রক্ত মোবারক প্রবাহিত হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজে একটা দিছে, সুম্মা ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আমার দোস্ত, তারা যদি আপনার কথা না মানে, আপনার কথা না শুনে, তাদেরকে আমার হাতে ছেড়ে দেন। আমি এমন জাতি বানায় নিব যারা 24 ঘন্টা আপনার জিকির করবে, আমি রব্বুল আলামিনের জিকির করবে। আমি এমন জাতি তৈরি করে দেব। রক্ত প্রবাহিত শুরু হয়েছে, রক্ত মুবারক গড়ায় পড়তে লইছে, চাদর মুবারক দিয়ে এইভাবে মুছতে শুরু করছে। এই জমিন যদি তায়েফের, এই রক্ত যদি জমিনে, তায়েফের জমিনে পড়ে, তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। জিবরাইল আমিনও হাজির। হুজুর, বলতে দেরি, জমিনকে উল্টাইতে দেরি হবে না। কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দোস্ত, আমি আছি আর আপনি আছেন। নবীজি উত্তর দিল কি, আমাকে রহমত নিয়ে প্রেরণ করা হয়েছে। কেমনে করলে জানি বুঝবেন? ওই রহমত के लिए भेजा अल्लाह ने तुमको, ऐ रहमत आलम नजर रहम दरबी। আমাকে রহমত নিয়ে প্রেরণ করা হয়েছে, আমাকে গজব নিয়ে প্রেরণ করা হয় নাই। ওই কাবা আজ তক तेरे खुलबू से मुअत्तम, वे मक्के का हर कूचा भी, पत्थर भी, शजर भी। मक्का शरीफेर অলিতে গলিতে, কাবা শরীফের গিলাফের মধ্যে, বালুকণার মধ্যে এখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ পাওয়া যায়। কি পাওয়া যায়? এই বেড়ি দেখেন না, মোবাইল দিয়া নবীজির ঘ্রাণ পাইবেন। মারু হাফ প্যান্ট পরে, শার্ট গায়ে দিয়া, দাড়ি জমায়ে নবীজির কলিজায় ছুরি দিয়ে আঘাত করে, আবার বলে আমি নবীজিকে ভালোবাসি। তোর মতো ধোঁকাবাজ দুনিয়ার দ্বিতীয় আরেকটা আছে কিনা জানি না।